এটা হচ্ছে পরোয়াল। পরোয়ালের সবজি কি করে আমি বানাই সেটা দেখো। আর খুব টেস্টি আর চটপটে হয়। এটা রুটি বা শুকনো ভাতে তোমরা খেতে পারো। এই যে আমি এবার তেল দিলাম। তেলটা আমি সাদা তেল দিলাম। তারপরে এটাকে গরম হতে দিতে হবে। গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে বেশ পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন তার উপর একটু নাড়াচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন তার ওপরে আর এই যে পরোয়ালটা দেখে নাও, যেটা আমাদের ওখানে কি ছোট পটল বা চিচিঙ্গা কিছু একটা বলে। আর দেখতে ঠিক এই যে এই রকম, নাই কুন্দ্রি বলে যত সম্ভব। দেখো এবার পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে, বলতে নরম হয়ে এসেছে, তখন আমি এর উপরে দিব মশলাগুলো। এবার আমি নুন দিলাম স্বাদ অনুসারে, তোমরা যে যেমন নুন খাও সেরকম নুন দিবে। তারপরে দিব হলুদটাও তাই পরিমাণ মতো তোমরা দিয়ে দিবে। তারপরে যাবে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই চারটে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চারটেই পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে, বলতে 1 চামচ করে। এবার এটাকে বেশ নাড়াচাড়া করতে হবে ভালো করে। ছোট টুকরো করে একটা আমি টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে যে কুঁদরিগুলো আছে সেগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট রিং রিং করে, ওগুলো আমি দিয়ে দিব। এবার 10-15 মিনিট পরই তোমাকে এটা নাড়াচাড়া করতে হবে। আর এটা লো মিডিয়ামে হবে, বলতে লো থেকে একটু বেশি মিডিয়ামে করতে হবে। আর তোমাকে বারবার এটা নাড়াচাড়া করতে হবে। দেখো এবার এটা আমার হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আর একটু নাড়াচাড়া করে আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা ভাত বা রুটির সঙ্গে এটা খেতে পারো।